দুপুর বন্ধুরা চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর বাইরে দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে। এই দিক দিয়ে দেখাই তোমাদের, এই দেখো কেরম বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টিটা সকাল থেকে হয়নি, আকাশটা গুমসুনি ছিল, এই মাত্র বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই মাত্র আজানও দিয়ে দিল। আর আমাদের সবাই জানো যে আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়। আজ দেখো কী করেছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে একটা রসা রসা করে ইচ্ছা করে ঝোল করেছি। একটুখানি সামান্য রসা ভালো লাগে, মাঝে মাঝে গরমের সময় তো একটু ঝোল ঝাল ভালো লাগে উচ্ছে, তা সেইভাবেই করে ফেলেছি আজকে ঝোল ঝোল মতন। অনেক সময় চচ্চড়িগুলোও ভালো লাগে, কিন্তু সচরাচর আবার একটু ঝোল ঝাল করে খেয়ে দেখবে কোনো সময়। আমি ওটা একটু টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো দিয়েছি এটা ভালো লাগার জন্যে। দাদা থাক, আমিও নিয়ে নিই। এই দেখো আর এই কিছু করে বেশ 4 পদ রান্না করেছি। 4 পদ রান্না হয়ে গেছে মাছ দিয়ে করে ফেলেছি। 4 পদ না 3 পদ রান্না করেছি। 1 পদ তো আমার ছিল, যেটা কালকে গাড়ির তরকারি ছিল, কালকে গাড়ি ওইটা কালকে একটু তরকারি ছিল আমার। দেখো দেখতেই পাচ্ছ মাছের ডিম, দেখো এই যে মাছের ডিম দেখছো হাতের মধ্যে, ভালোই লাগছে ঝোল। ঝোল মানে কি খুব ঝোল না, সামান্য একটু রসা রেখেছি, তবে ভালো লাগছে গরমের সময় তো। তাহলে ঠিক আছে না? তাই যাই হোক, আজকে আমি 2 পদ তিতো করেছি। আর একটা তিতো করেছি যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে আর একটা তিতো আমি করে ফেলেছি। জানি না বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা আমি বলি, যে আমার আঙুর গাছের গোড়ায় কিন্তু জল জমছে, কী করবো কে জানে। আমি আমার আঙুর গাছ তো ভাড়ায় উঠে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, ভাড়ায় উঠে গিয়েছে। আমি আবার ডগও কেটে দিয়েছি যাতে ও 2-3টে ডাল ছাড়ে। কিন্তু আমার এখন দেখতে পাচ্ছি আঙুর গাছের গোড়াতেই বেশ ভালোই জল জমে গেছে। ওইখানটা একটু মুখি জমেছিল বোধহয়। জানি না কি হবে ওটা, শেষ পর্যন্ত গাছটা আমি বাঁচাতে পারবো কিনা তাও জানি না। দাদাভাই খাওয়া হয়ে গেল। আর দেখো বেগুন আলু পোস্ত ভাজা, বেগুন আলু দাঁড়াও, আগে থেকে খেতে আরম্ভ করে, মাকার টাইম দেয় না। আর দেখো এই যে জিনিসটা করেছি, উচ্ছে পাতা আলু ঘষে নিয়ে আর বড়া করেছি। দেখো এটাও ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পেঁয়াজ, অল্প সামান্য কাঁচা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটা বড়া করছি পোস্ত দিয়ে। দেখো দেখতেই পাচ্ছ পোস্ত, দেখতে পাচ্ছ পোস্ত রয়েছে গায়ে, পোস্ত দিচ্ছি, চালের গুঁড়ি দিয়েছি আর বেসন। ওটা খুব সুন্দর লাগে খেতে। তবে উচ্ছে পাতা কে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। কেউ যদি উচ্ছে পাতা এরকম বড়া করে খাও আমার মতন, আমার তো খাই মাঝে মাঝে। যেহেতু উচ্ছে পাতা আমার কিনতে হয়নি, আমার একটুখানি ছিল, গাছ ছিল, গাছটা আবার মরে যাচ্ছে, জানি না ওই আসলে বৃষ্টি হচ্ছে এত, গোড়ায় হয়তো জল জমেছে। বড়টা হাতে ধরে খাও না।
আমার বেগুনটাও আমার গাছে, এটা কদিন ধরে ছিল, বেগুন আর নেই গাছে, আর দু একটা বেগুন হয়তো আছে গাছে। দেখি, আমি এটা খাইনি, দাদাভাই তো গরম গরম খেয়েছিল আগে, ওদেরকে খেয়ে বলি কেমন হয়েছে এটা। তা তিতো তো নিশ্চয়ই হবে। বন্ধুরা, খুব তিতো না, কারণ এমনি মানে উচ্ছে পাতাটাও ভাগটা কম ছিল, আমি একটু আলু ঘষে দিয়েছিলাম, ওই কারণে তিতোটা একটু কম লাগছে, তো আর ভালো লাগছে খেতে। এবার সরিয়ে দিই। আর দেখো, এই যে কালকেকার ডিমের তরকারি ছিল 2 পিস, গরম করে নিয়েছি, আমাদের এগুলা হয়ে যাবে। এই ছিল দুপুরে খাওয়া দাওয়া, দেখতেই পাচ্ছ। কালকে আমি যেহেতু 2টো ডিম রান্না করেছিলাম ভেজে, কালকে 2 পিস আমরা 2 জনে খেয়েছি, রাত তো আমরা খাইনি। জাগে আজকে দুপুরবেলা এই খাওয়া দাওয়া।